প্রিয় শিক্ষার্থীরা, রানীদয়াম উচ্চ বিদ্যালয়ের অনলাইন পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি শ্রেণী নবম ও দশম বিষয় শারীরিক শিক্ষা। আর আমার পরিচিতি, আমি তন্দ্রা চাকমা, সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা, রানীদয়াম উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি শারীরিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য, অধ্যায় 1 পাঠ 2 নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঝটপট খাতা খুলে ফেলো, বই খাতা নিয়ে বসে যাও এবং তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 3 পৃষ্ঠা। তো 3 পৃষ্ঠা খুলে ফেলো এবং ক্লাসটা মনোযোগ সহকারে করার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, সাধারণভাবে লক্ষ্য উদ্দেশ্য এই ধারণার মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। অনেক সময় একের জায়গায় অন্যটিকে ব্যবহার করি, কিন্তু এই ধারণা দুই ধারণা সমার্থক নয়, এদের মধ্যে পার্থক্য আছে। লক্ষ্য হলো চূড়ান্ত গন্তব্যস্থল, আর উদ্দেশ্য হলো সেই গন্তব্যস্থলে পৌঁছানোর সংক্ষিপ্ত ও নির্দিষ্ট পদক্ষেপ সমূহ। যেমন সিঁড়ি বেয়ে ছাদে ওঠার ক্ষেত্রে লক্ষ্য হলো ছাদ, আর সিঁড়ির একটি ধাপ হলো উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছো লক্ষ্য আর উদ্দেশ্য কি? তাহলে এখানে সিঁড়িকে কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে যে সিঁড়ির ছাদটা হচ্ছে কি লক্ষ্য, আর উদ্দেশ্য হচ্ছে কোনটা? সিঁড়ির একটি ধাপ, অর্থাৎ সিঁড়ি বেয়ে উপরে যে উঠবে সেটাই হচ্ছে উদ্দেশ্য। লক্ষ্যের অস্তিত্ব মানুষের কল্পনায়, তার রূপায়ণ সম্ভব হয় না, কিন্তু উদ্দেশ্য হলো বাস্তব। মানুষ উদ্দেশ্য অর্জন করতে পারে, এমনকি তার পরিমাপও সম্ভব। শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি অন্তর্বর্তী পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। বিভিন্ন শারীরিক শিক্ষাবিদগণ শারীরিক শিক্ষার লক্ষ্য হিসেবে নিম্নলিখিত মত ব্যক্ত করেছেন। যেমন উইলিয়ামসের মতে শারীরিক শিক্ষার লক্ষ্য হল ব্যক্তির শারীরিক, সামাজিক ও অন্যান্য দিক সুষম উন্নতি ঘটিয়ে ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের চেষ্টা করা। তাহলে শিক্ষার্থীরা কি বুঝতে পেরেছ? শুধু কি শারীরিক শিক্ষার লক্ষ্যটা হচ্ছে কি ব্যক্তির শারীরিক, সামাজিক এবং অন্যান্য দিকে সুষম উন্নতি, অর্থাৎ শুধু শারীরিক সুস্থ সেটা নয়, ঠিক আছে? তো ব্যক্তি সত্তার সর্বাঙ্গীন বিকাশ সাধনের চেষ্টা করা, অর্থাৎ একটা ব্যক্তির সব কিছু উন্নতি হওয়া, সব কিছু বিকাশ হওয়া। তো সব কিছু যদি বিকাশ হয় তারপরেই কিন্তু একটা পরিপূর্ণ মানুষ, ঠিক আছে? তো আবার বুক ওয়াল্টার বলেছেন শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শারীরিক, মানসিক ও সামাজিক দিকসমূহের সুসমন্বিত বিকাশ সাধন। তাহলে বুক ওয়াল্টন কি বলেছেন? শারীরিক শিক্ষার লক্ষ্য হচ্ছে যে শারীরিকভাবে তো সুস্থ থাকবে, মানসিকভাবে সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সামাজিক দিকসমূহের সুসমন্বিত বিকাশ সাধন। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার বুঝতে পেরেছ? এই বিকাশ সাধনের উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা ও নিয়ম নীতি অনুসারে পরিচালিত খেলাধুলা, ছন্দময় ব্যায়াম এবং জিমন্যাস্টিক্স বিভিন্ন ক্রিয়াকর্মে অংশগ্রহণ। এগুলোই শারীরিক শিক্ষার উদ্দেশ্য হিসেবে স্বীকৃত। কেমন শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছ? কয়েকটি প্রাথমিক উদ্দেশ্য সম্পর্কে অধিকাংশ বিশেষজ্ঞদের মতামত থেকে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলো চিহ্নিত করা সম্ভব। বিভিন্ন চিন্তাবিদদের মতামত বিবেচনা করে শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে সেই 4টি ভাগটা কি কি আমি এখন বোর্ডে লিখব, তোমরাও খাতায় লেখার চেষ্টা করো যে 4টি ধাপগুলো কি কি। তাহলে 1 নাম্বার ধাপ হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে কি শারীরিক শিক্ষার উদ্দেশ্য
শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4টি ভাগে ভাগ করা হয়েছে। চারটি ভাগে ভাগ করা হয়েছে। চারটি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে ভাগগুলো হচ্ছে কি? তাহলে আমি 1 নম্বরে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে কি? শারীরিক সুস্থতা অর্জন। 1 নম্বর হচ্ছে শারীরিক সুস্থতা অর্জন। তোমরা খাতায় লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা। 2 নম্বর হচ্ছে মানসিক বিকাশ সাধন। মানসিক বিকাশ সাধন। 3 নম্বর হচ্ছে চারিত্রিক গুণাবলী অর্জন। চারিত্রিক গুণাবলী অর্জন। তাহলে 4 নম্বর হচ্ছে সামাজিক গুণাবলী অর্জন। সামাজিক গুণাবলী অর্জন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে কয়টি ভাগে ভাগ পেয়েছি? ভাগ করা হয়েছে। শারীরিক শিক্ষার উদ্দেশ্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে শারীরিক সুস্থতা অর্জন, ঠিক আছে? 2 নম্বরটা হচ্ছে মানসিক বিকাশ সাধন, আর 3 নম্বরটা হচ্ছে কি? চারিত্রিক গুণাবলী অর্জন, আর 4 নম্বরটা হচ্ছে সামাজিক গুণাবলী অর্জন। তাহলে কি শিক্ষার্থীরা আবার বুঝতে পেরেছো? প্রাচীনকালে বলা হতো যে শারীরিক শিক্ষা যদি করি তাহলে শুধু কি শারীরিক সুস্থতার জন্য, কিন্তু বর্তমান শারীরিক শিক্ষা যেটা বলছে যে এই সমস্ত গুণগুলো আমরা অর্জন করতে পারি, ঠিক আছে? অর্থাৎ শারীরিক সুস্থতা অর্জন করতে পারি, মানসিক বিকাশ হবে, ঠিক আছে? চারিত্রিক গুণাবলী অর্জন করতে পারি, সামাজিক গুণাবলী, যে সমাজের যে কতগুলো গুণাবলী আছে সেই গুণগুলো আমরা অর্জন করতে পারি, ঠিক আছে? তো এবার প্রথমেই আমরা আলোচনা করব যে শারীরিক সুস্থতা নিয়ে, অর্থাৎ 1 নম্বর যে লক্ষ্য আছে সেই শারীরিক সুস্থতা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, শারীরিক সুস্থতায় 1 নম্বরে আমরা কি পেতে পারি? খেলাধুলার নিয়মকানুন মেনে ভালো করে খেলতে পারা। খেলাধুলার নিয়ম মেনে ভালো করে খেলতে পারা। ঠিক আছে? ইচ্ছে করলেও তোমরা খাতায় লিখতে পারো প্রিয় শিক্ষার্থীরা। আর খ নাম্বার হচ্ছে কি? খ নাম্বার হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা। নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা। আবার গ নাম্বারটা হচ্ছে স্নায়ু ও মাংসপেশি মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা। তাহলে ঘ নাম্বারে পেলাম আমরা স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা। ঘ নাম্বার হচ্ছে দেহ ও মনের সুষম উন্নতি। দেহ ও মনের সুষম উন্নতি।
দেহ ও মনের সুষম উন্নতি, স্বাদ উন্নতি করা। এরপরের নাম্বার আমরা দেখি, এরপরের নাম্বারে যাব। এগুলো কি লেখা হয়েছে তোমাদের? যদি লেখা হয়ে থাকে আমি উপরেরটা মুছে দিচ্ছি, তোমরা নিচেরগুলো লিখতে পারো। উপরেরটা মুছে দিচ্ছি আমি। তাহলে 1 নাম্বার হচ্ছে সুস্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জন। তারপরে 6 নাম্বার হচ্ছে সহিষ্ণুতা, ও আত্মবিশ্বাস অর্জন করা। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কি এবার বুঝতে পেরেছো যে শারীরিক সুস্থতা আমরা কিভাবে অর্জন করতে পারি? ঠিক আছে, প্রথমটা আমরা পেয়েছিলাম যে কি খেলাধুলার নিয়মকানুন মেনে ভালো করে খেলতে পারা। এরপরে হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করা। তারপরে হচ্ছে স্নায়ু ও মাংসপেশির সমন্বয় সাধনে কর্মক্ষমতা বৃদ্ধি করা। তারপরে ঘ নাম্বার হচ্ছে দেহ ও মনের সুষম উন্নতি করা। ঠিক আছে, তারপরে 1 নাম্বার হচ্ছে সুস্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সক্ষমতা অর্জন। 6 নাম্বার হচ্ছে সহিষ্ণুতা ও আত্মবিশ্বাস অর্জন করা। এই আত্মবিশ্বাস শব্দটা দেখতে পাচ্ছ? ঠিক আছে, অনেক ছেলে মেয়েদের কিন্তু নিজেদের আত্মবিশ্বাসটা থাকে না যে আমি এটা করতে পারবো, এটা করতে পারি। ঠিক আছে, তো যখনই তুমি শারীরিক শিক্ষা করবে বা খেলাধুলা করবে, তাহলে সেই আত্মবিশ্বাস, আবার সহিষ্ণুতা, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমরা অর্জন করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা প্রথম যে উদ্দেশ্য, যে শারীরিক সুস্থতা, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এবার আমি মুছে দিচ্ছি বোর্ড। এরপরে আমরা কি দ্বিতীয় উদ্দেশ্যে চলে যাব। তাহলে 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে মানসিক বিকাশ সাধন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো সবাই জানি শরীরের সাথে মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যদি শরীর ভালো না থাকে, মন ভালো থাকে না। আবার মন যদি ভালো না থাকে, তাহলে শরীরটা ভালো থাকে না। ঠিক আছে, তো সেজন্য কি মানসিক বিকাশ সাধন করা, মানে শারীরিক শিক্ষার উদ্দেশ্যটা হচ্ছে কি মানসিক বিকাশ সাধন হয়, মানে অর্জন করতে পারে। অর্থাৎ আমরা মানসিকভাবে যেন কি দুর্বল না হয়ে সবল হই, এই বিষয়গুলো আমরা অর্জন করতে পারি। তাহলে দেখি আমরা কি কি অর্জন করতে পারি। উপস্থিত চিন্তাধারার বিকাশ। হতে পারে। ঠিক আছে, তাহলে 2 নাম্বার হচ্ছে নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন। তারপরে 3 নাম্বার হচ্ছে সেবা ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়া। সেবা ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়া। তারপরে 4 নাম্বার হচ্ছে বিভিন্ন দলের
বিভিন্ন দলের মাঝে বন্ধুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠা। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে কি এবার বুঝতে পেরেছো যে মানসিক বিকাশ সাধন, ঠিক আছে? 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে কি মানসিক বিকাশ সাধন। তাহলে প্রথমটা হচ্ছে কি উপস্থিত চিন্তাধারার বিকাশ। অনেক সময় দেখা যায় না যে আমরা হঠাৎ করে কেউ যদি প্রশ্ন করে আমাদের উপস্থিত বুদ্ধি নেই, অর্থাৎ আমরা সেই উপস্থিত উত্তরটা আমরা দিতে পারি না, ওটাকে বলে উপস্থিত বুদ্ধি আর কি। যদি খেলাধুলা করো বা এই করো তাহলে উপস্থিত চিন্তাধারার বিকাশ হবে, ঠিক আছে? তো 2 নম্বর হচ্ছে নৈতিকতা সম্পর্কে জ্ঞান অর্জন। নৈতিকতা অর্থাৎ মানুষের এখন কি নৈতিকতা চলে গেছে, নীতি নৈতিকতা, অর্থাৎ চুরি করে, রাহাজানি করে, অত্যাচার করে, ঠিক আছে? তারপরে বিভিন্ন অত্যাচার করে, ঠিক আছে? তো এইগুলো এখন মানুষের মাঝে নেই। যদি খেলাধুলা করো তাহলে কি হতে পারে, নৈতিকতা সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ। তারপরে 3 নম্বর হচ্ছে সেবা ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়া, অর্থাৎ একে অপরকে সেবা করার মন মানসিকতা তৈরি হবে তোমার, ঠিক আছে? যেমন এখন বর্তমানে দেখা যায়, হ্যাঁ, কোনোখানে তুমি অ্যাক্সিডেন্ট করেছো বা করেছো, আমার ব্যক্তিগত কথা আমি বলবো, আমি এক জায়গায় মোটরসাইকেল আমাদের অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু ওখান থেকে আমাদেরকে বাঁচানোর চেষ্টা না করে আমাদের মোবাইলগুলোই চুরি করেছে, ঠিক আছে? তাহলে এখানে কি দেখা যাচ্ছে, নৈতিকতার অভাব দেখা দিচ্ছে। তাহলে তুমি যদি খেলাধুলা করো তাহলে কি করতে পারবে, নৈতিকতা, সেবা ও আত্মত্যাগে উদ্বুদ্ধ হতে পারবে, ঠিক আছে? এরপরে হচ্ছে বিভিন্ন দলের মাঝে বন্ধুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠা। অনেক সময় দেখো না মানুষ কি করে, অনেক সময় দেখা যায় যে কি ওরা হার জিতটা মেনে নিতে পারে না, ঠিক আছে? আবার খেলাধুলার মধ্যে কি যারা কিন্তু প্রকৃত খেলোয়াড় না তারা কিন্তু রাফ খেলে মানে কি, অর্থাৎ মারামারি, ঝগড়াঝাটি এই সমস্ত। কিন্তু যারা প্রকৃত খেলোয়াড় তারা কিন্তু বন্ধুত্বসুলভ, অর্থাৎ প্রতিযোগিতার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে এবং তাদের মনের মধ্যে কী সৃষ্টি হয়, প্রতিযোগিতা সৃষ্টি হয়, ঠিক আছে? প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ। যদি তোমরা লিখতে চাও লিখে নিতে পারো, ঠিক আছে? তোমাদের বইয়েও স্পষ্ট আছে এগুলো, ঠিক আছে? তাহলে এবার আমি এটা মুছে দিচ্ছি। আমি এবার পরের উদ্দেশ্যে চলে যাব। আমাদের পরের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে চলে যাব। আমি 3 নম্বর যে উদ্দেশ্য আছে সেই 3 নম্বর উদ্দেশ্যের মধ্যে চলে যাব। সেটা হচ্ছে কি চারিত্রিক গুণাবলী অর্জন। চারিত্রিক গুণাবলী অর্জন। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, চরিত্র, হ্যাঁ, কথায় বলে কি চরিত্র হচ্ছে মানুষের জীবনের প্রধান যে অলংকার। মানুষে বলে মানুষের স্বর্ণ এই সমস্ত না, তাহলে প্রধান অলংকার কোনটা? চরিত্র। তোমার যদি চরিত্র ঠিক না থাকে তাহলে তোমাকে কেউ তুমি যদি ভালো চাকরি করো বা এই ভালো পজিশনে থাকো না কেন, তুমি যদি চুরি চামারি করো, তোমার যদি চরিত্র যদি ঠিক না থাকে তাহলে তোমাকে কেউ গণ্য করবে না, ঠিক আছে? হয়তো সামনে বলবে হ্যাঁ জি স্যার, জি হুজুর করবে, কিন্তু ভেতরে পেছনে কিন্তু তোমাকে কেউ মান্য করবে না, কারণ তুমি জানো যে তার চারিত্রিকগতভাবে তিনি ঠিক নেই, ঠিক আছে? যাই হোক, তাহলে যদি তুমি খেলাধুলা করো, শারীরিক শিক্ষার মাধ্যমে কি উদ্দেশ্য তুমি অর্জন করতে পারো, তাহলে কি চারিত্রিক গুণাবলী অর্জন করতে পারো। তাহলে চারিত্রিক গুণাবলীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার আনুগত্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি পাওয়া। তাহলে দেখতে পাচ্ছি কি আনুগত্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি পাওয়া।
নৈতিকতা বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে কি খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাবোধ হওয়া। আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া। আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া। তারপরে ঘ নম্বরে পাচ্ছি খেলোয়াড়ি ও বন্ধুসুলভ মনোভাব গড়ে ওঠা। খেলোয়াড়ি ও বন্ধুসুলভ মনোভাব গড়ে ওঠা। বন্ধুসুলভ মনোভাব গড়ে ওঠা। তারপরে ঘ নাম্বার দেখতে পাচ্ছি আমরা প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান প্রদর্শনের মনোভাব গড়ে ওঠা। সম্মান প্রদর্শনের মনোভাব গড়ে ওঠা। ঠিক আছে শিক্ষার্থীরা, এতটুকু তোমরা বুঝতে পেরেছো যে চারিত্রিক গুণাবলী অর্জন। হ্যাঁ, ক নাম্বার হচ্ছে আনুগত্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি পাওয়া। খ নাম্বার হচ্ছে খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হওয়া। ঠিক আছে, তারপরে গ নাম্বার হচ্ছে খেলোয়াড়ি ও বন্ধুসুলভ মনোভাব গড়ে ওঠা। ঠিক আছে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেক খেলোয়াড়কে ওদের কিন্তু খেলোয়াড় সুলভ আচরণ থাকে না, ওরা ঝগড়া করে, মারামারি করে। ঠিক আছে, তারপরে যারা কিন্তু প্রকৃত খেলোয়াড় তারা কি খেলোয়াড়ে আর বন্ধুসুলভ প্রতিপক্ষর সাথে কি করে বন্ধুত্বের আচরণ করে। ঠিক আছে, তাহলে গ নাম্বার হচ্ছে প্রতিদ্বন্দ্বীদের প্রতি সম্মান প্রদর্শনের মনোভাব গড়ে ওঠা। অনেক সময় প্রতিদ্বন্দ্বীদেরকে কি এরা সম্মান করে না যারা খেলাধুলা করে না। ঠিক আছে, আর যারা খেলাধুলা করে তাহলে তারা কি করে যে প্রতিদ্বন্দ্বীদের সম্মান প্রদর্শন করে এবং সেই মনোভাবটা গড়ে ওঠে। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? তাহলে আমি এতটুকু মুছে দিচ্ছি, আবার আছে। ঠিক আছে, তোমরা চাইলে লিখতে পারো, আবার তোমাদের বইয়েও কিন্তু স্পষ্টভাবে আছে। তারপরে ও নাম্বারে আছে যে আত্মসংযমী হওয়া। আত্মসংযমী হওয়া। আত্মসংযমী হওয়া ও আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করা। আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে বয়ঃসন্ধিকালে এই জিনিসটা খুবই জরুরি। ঠিক আছে, তোমাদের যে বয়ঃসন্ধিকাল আছে অনেক সময় দেখা যায় যে আবেগপ্রবণ হয়ে নানা দুর্ঘটনা ঘটায়। ঠিক আছে, তাহলে যখনই তুমি খেলাধুলা করবে তাহলে তোমাকে আত্মসংযমী হওয়া ও আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করা এই গুণগুলো তোমরা অর্জন করতে পারবে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? তাহলে আমি মুছে দিচ্ছি, এরপরে আমরা পরবর্তী উদ্দেশ্যে চলে যাব।
তাহলে এরপরে আমি 4 নম্বর উদ্দেশ্যে যাচ্ছি, যে সামাজিক গুণাবলী। সামাজিক গুণাবলী অর্জন। সামাজিক গুণাবলী অর্জন। সামাজিক গুণাবলী বুঝো তো শিক্ষার্থীরা? সমাজে কতগুলো যে নিয়ম কানুন রীতি নীতি আছে, সেই গুণগুলো অর্জন করতে পারা, ঠিক আছে? অর্থাৎ অনেক শিক্ষার্থী কিন্তু, অনেক ছেলে মেয়ে কিন্তু সেই গুণগুলো অর্জন করতে পারে না, কিন্তু তুমি খেলাধুলার মাধ্যমে সেই গুণগুলো কিন্তু অর্জন করতে পারো। কেমন? তাহলে আমি 1 নম্বরে যাচ্ছি কি, নেতৃত্বদানের গুণাবলী। নেতৃত্বদানের সক্ষমতা অর্জন। সক্ষমতা অর্জন ও সামাজিক গুণাবলী অর্জন। সামাজিক গুণাবলী অর্জন। তাহলে 2 নম্বর হচ্ছে বিনোদনের সাথে অবসর সময় কাটানোর উপায় জানা। হ্যাঁ, বিনোদনের সাথে অবসর সময় কাটানোর উপায় জানা। তিন নাম্বার হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যতা অর্জন। অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যতা অর্জন। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ নিশ্চয় যে সামাজিক গুণাবলী অর্জন, ঠিক আছে? 1 নাম্বারটা হচ্ছে নেতৃত্বদানের সক্ষমতা অর্জন ও সামাজিক গুণাবলী অর্জন, ঠিক আছে? আর 2 নাম্বারটা হচ্ছে বিনোদনের সাথে অবসর সময় কাটানোর উপায় জানা। 3 নাম্বারটা হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যতা অর্জন, ঠিক আছে? এই যে 3 নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমরা হচ্ছে একটু প্রচার বিমুখ, অর্থাৎ তোমাদের কিন্তু অনেক গুণ আছে, ঠিক আছে? তোমরা কেউ কবিতা আবৃত্তি করতে পারো, কেউ ভালো গান করতে পারো, কেউ ভালো ছবি আঁকতে পারো, ঠিক আছে? কেউ হয়তো ভালো নাচ করতে পারো, ঠিক আছে? তো অনেক ছেলে মেয়ে আছে প্রচার বিমুখ, ওরা কিন্তু প্রচার করতে চায় না। তো যখনই তুমি খেলাধুলা করবে তাহলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে। এবার কি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? তাহলে আরও একটা পয়েন্ট আছে, আমি সেই পয়েন্টটা লিখছি। সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ। সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ। সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ। হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে কি এবার বুঝতে পেরেছ যে সামাজিক গুণাবলীর মধ্যে যে সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ। অনেকে আছে যে তারা কি করতে পারে না, মানুষের সাথে ভালো আচরণটা করতে পারে না, ঠিক আছে? সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারে না।
তাহলে শারীরিক শিক্ষাবিদদের মতামত থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে শারীরিক শিক্ষার উদ্দেশ্য সাধারণ শিক্ষার মতোই ব্যক্তিসত্তার সর্বোচ্চ ও সুষম বিকাশ সাধন করে থাকে এবং পরিকল্পিতভাবে খেলাধুলার পারদর্শিতা অর্জনে সাহায্য করে। তাহলে শিক্ষার্থীরা এতটুকুই তোমরা বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদেরকে এখন ক্লাস চলছে, আমি আর তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি না। তা আমি যেটা পড়ালাম আজকে সেটা তোমরা ভালো করে তোমাদের পাঠ্য বইয়ের সাথে আমার ক্লাসের সাথে মিলিয়ে দেখো এবং দেখে যদি কোথাও যদি তোমাদের অসুবিধা হয়, বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে তোমরা আমার ক্লাসে মেসেজ করতে পারো বা কমেন্ট করে জেনে নিতে পারো। তো তোমরা সবাই রীতিমতো স্কুলে আসবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তো সবার জন্য শুভকামনা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানেই শেষ করছি।